পাহাড়ের রানী দার্জিলিং আর একটা কারণেও কিন্তু বিখ্যাত হচ্ছে এই জয় রাইড। দেখে আপনাদের মনেই হবে দাদা আমাদেরকে আবার দার্জিলিং থেকে ঘুম জয় রাইডের গল্প শোনাবে, কিন্তু না, এই গল্প কিন্তু দার্জিলিং থেকে ঘুম রাইড নয়। এই গল্প একটু অন্যরকম। এই জয় রাইডটাও কিন্তু বাতাসিয়া লুপ দিয়ে যাবে, কিন্তু অন্য জয় রাইডের মতো 10 মিনিট এখানে দাঁড়াবে না। আর এই জয় রাইডটাই সম্পূর্ণ গল্প আপনাদেরকে এই ভিডিওতে বলবো। কিভাবে আপনি এই জয় রাইডটা করবেন, টিকিট কিভাবে কাটবেন, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওটার মধ্যে। তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর তার আগে বলবো গত পর্বের কিছু গল্প। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি আমার শহর থেকে এনজিবি পৌঁছে রাত্রিবেলায় স্টে করে পৌঁছে গেছিলাম পরের দিন বাই রোড দার্জিলিং। আর দার্জিলিংয়ে ছিলাম এই সুন্দর একটা হোমস্টেতে, যেটা নিমকি ধারায় অবস্থিত তমু হোমস্টে। সেই হোমস্টে থেকে একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই দার্জিলিং শহরকে ঘুরতে। প্রথমেই চলে গেছিলাম চা বাগান, রোপওয়ে, ম্যাল রোড, চিড়িয়াখানা ইত্যাদি। ফিরে এলাম আবার আমাদের সেই হোমস্টেতে। পার করলাম প্রথম দিন এইভাবেই। চাইলে আপনারা আগের পর্বটা দেখে আসতে পারেন, যেটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন আগের পর্ব যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে এই পর্ব শুরু করা যাক। দার্জিলিং ঘুরতে এসেছি, টয় ট্রেন শুধু দেখে গেছি। তো ভাবলাম যে না, শুধু টয় ট্রেন দেখলে হবে না, চাপতে হবে। তো জয় রাইড যেটা ঘুম পর্যন্ত করে দার্জিলিং টু দার্জিলিং, সেটা করবো না, আমরা একটু অন্যরকম করবো। তাতে কি আছে, দার্জিলিং থেকে কার্শিয়াং এর জার্নির জন্য টিকিটটা বুক করি। তো টিকিটটা বুক করা যাক তাহলে কালকের জন্য। দার্জিলিং থেকে এটা লিখতে হবে কার্শিয়াং। কার্শিয়াং যাবো আমরা, কার্শিয়াং। এই যে কার্শিয়াং চলে এসছে। কালকে ডেট, সার্চ ট্রেন, এই দেখুন 9টার সময় দেখাচ্ছে। অ্যাভেলেবিলিটি আছে, 10টা টিকিট আর মাত্র বেঁচে আছে। পার হেড লাগবে 750 টাকা। তো এটা বুক করব। ঠিক আছে, টিকিট তো বুক হয়েই যাবে। দেখা হচ্ছে কালকে ট্রেনে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। আর টিকিট কাটার বাকি প্রসেসটা আমি ভিডিও শেষে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, দেখা হবে রবিবারে আরো একটি নতুন ব্লগে। আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা নতুন ট্রেন জার্নির কথা বলবো। না, এটা কিন্তু জয় রাইড নয়, এটা দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার একটা ছোট্ট টয় ট্রেনের জার্নি। এই যে ট্রেনটা লেগে আছে, এটা এখন কাটসাটে লেগে আছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে, আর একটু পরেই 9টার সময় চলে আসবে। তো আপনারা অনেকেই আছেন যারা 1000-1500 টাকায় জয় রাইড করেছেন দার্জিলিং টু ঘুম, ঘুম টু দার্জিলিং, কিন্তু এই জার্নিটার এক্সপিরিয়েন্স কেমন সেটা আমার নেওয়ার একবার ইচ্ছে ছিল। তো এই ট্রেনে আজকে আমরা যাব কার্শিয়াং অবধি। ঘড়িতে বাজছে 9:05। 9টার সময় আমাদের ট্রেন ছাড়বে এই দার্জিলিং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন প্রথমে আপনাদেরকে স্টেশনটা একবার ঘুরে দেখাই। এই হচ্ছে মেন এন্ট্রি স্টেশনের। সামনে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম পেয়ে যাবেন। আর তার সাথে এখানে কিছু স্টল আছে যেগুলো এখনো খোলেনি, মোস্ট প্রবলি একটু পরেই খুলে যাবে। আর এই যে সামনে এই দেখুন দার্জিলিং টয় ট্রেন ইনফরমেশন অ্যান্ড বুকিং কাউন্টার। এটা কিন্তু মানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। আর এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও টিকিট কাটতে পারবেন। জয় রাইডের টিকিট আর তার টাইমিং, তার ভাড়া সবকিছু এখানে লেখা আছে। আর এই যে এই স্টেশন থেকে কোথায় কোথায় ট্রেন কটার সময় যায় সেগুলোও কিন্তু লেখা আছে। চলুন এবার আমি আপনাদেরকে প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাই। এই যে কাটসাটে দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে কার্শিয়াং যাওয়ার ট্রেন। একটু পরেই এই 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেবে। দেখুন দার্জিলিং স্টেশনের হাইট। ট্রেন কিন্তু চলে আসছে। এই হচ্ছে ওয়েটিং রুম। এই যে বাথরুম কিন্তু খুব ক্লিন, সত্যি মানে টয় ট্রেনের রেলওয়ে স্টেশন, তার বাথরুম কিন্তু খুব পরিষ্কার। এই টয় ট্রেন সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। প্রথম যেটা হচ্ছে, আপনারা ওয়েটিং লিস্ট টিকিট কাটবেন না, যেটা কাউন্টার থেকে জানলাম। আমরা অনেক সময় সাধারণত অন্যান্য ট্রেনের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট টিকিট কেটে দিই, যে পরে সেটা কনফার্ম হবে। এখানে কিন্তু ওয়েটিং লিস্ট টিকিট কাটতে ওনারা স্ট্রিক্টলি বারণ করছে, কনফার্মেশন হওয়ার কোনো রকমই চান্স নেই। দ্বিতীয়ত হচ্ছে, সকাল 9টার সময় যে ট্রেনটা আপনাকে অন্য নাম্বার দিয়ে দেখাবে দার্জিলিং টু এনজিপি, আবার 9টার সময় দেখাবে অন্য নাম্বার দিয়ে দার্জিলিং টু কার্শিয়াং। দুটো ট্রেনই কিন্তু একটাই ট্রেন,
3টে বগি টোটাল নিয়ে এই ট্রেনটা যাত্রা করে এনজিপির উদ্দেশ্যে। লাস্ট যে বগিটা থাকে, এই যে লাস্ট বগিটা, এই বগিটা কিন্তু কেটে দেয় কার্শিয়াং স্টেশন। এই লাস্ট বগিটা রেখে দিয়ে বাকি দুটো বগি নিয়ে ট্রেন এগিয়ে যায় এনজিপির উদ্দেশ্যে। আরও একটা ইনফরমেশন এবং সবথেকে ইন্টারেস্টিং ইনফরমেশন, ট্রেনের সিট কিভাবে বুক করবেন যাতে ভালো জায়গায় আপনি বসতে পারেন, মানে জানলার সাইডে কোন দিকের জানলা দিয়ে বসলে সব থেকে ভালো লাগে। চলুন এই গল্পটা ট্রেনের মধ্যে চাপতে চাপতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চললো। এই হচ্ছে আমাদের কোচের ইন্টেরিয়ারটা। মামা কেমন লাগছে? আর পেছন থেকে ঠিক এইরকম লাস্ট কোচে, মানে ফিলিংসটা ঠিক ওই ভিস্তাডোম কোচের মতো। ট্রেন চলতে চলতেই আমি ভাবলাম না এবার একবার দরজায় দাঁড়ায় তো কেমন লাগে দেখি দরজা থেকে। তো দরজার দাঁড়ানোর পরই দেখলাম এরপর বাতাসিয়া লুপ আসবে, তাই ঢুকে আমি বাঁদিকের দরজায় চলে গেলাম, কেন বাতাসিয়া লুপ আসে বাঁদিকে। বাতাসিয়া লুপ ঢুকতে ঢুকতেই একটা দেখলাম দোকানদারের সবকিছু ট্রেনের নিচে চলে গেল। খুব খারাপ লাগলো বিষয়টা দেখে, কিন্তু কিছু তো করার নেই, এখানে ওনারা এইভাবেই ব্যবসা করে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, আমরা এখন পেরোচ্ছি কার্শিয়াং বাতাসিয়া লুপ। এখানে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে না, এটা যদি জয় রাইড হতো তাহলে আমাদের ট্রেন দাঁড়াতো। এখন আমরা বাতাসিয়া লুপ চলে যাব কার্শিয়াং এর দিকে। বাতাসিয়া লুপের পর আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘুম রেলওয়ে স্টেশনে। এটা কিন্তু ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। এই স্টেশনে দেখলাম অনেকেই নেমে গেল, হয়তো তারা জয় রাইডের টিকিট পায়নি, তাই এই ট্রেনে চেপেছিল। দেখলাম ট্রেন মোটামুটি ফাঁকা, তো আমরা অল্টারনেটিভ সিট চেঞ্জও করে নিলাম, কেন বাঁদিকে বাতাসিয়া লুপ পর্যন্ত ঠিকই থাকে ভিউ, কিন্তু তারপরে ডান দিকেই ভিউ ভালো। আমাদের ট্রেন এখন চলে এসছে ঘুম স্টেশনে। এই যে ঘুম, আমাদের ট্রেন ঘুম স্টেশন ছেড়ে এগিয়ে চললো এখান থেকে কিন্তু পুরো দার্জিলিং শহর দেখা যাচ্ছে। আরে বাপরে, এ তো পুরো খাদের মধ্যে যাচ্ছি আমরা। लेकिन कोई बात नहीं, डर के आगे जीत है। ঘুম স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চললো তার পরবর্তী স্টেশন সোনাদার দিকে। দেখতে দেখতে আমাদের ট্রেন সোনাদা স্টেশন ঢুকে পড়েছে। এরপরে আরেকটা স্টেশন, তারপরেই কার্শিয়াং। এই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, একটু পরে ছেড়ে দেবে। সোনাদা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চললো তার পরবর্তী স্টেশন টুংগের দিকে। এইরকম টয় ট্রেনের বা এই ন্যারো গেজ লাইনের আমি এর আগে কালকা থেকে সিমলাও ভ্রমণ করে এসেছি, কিন্তু কালকা থেকে সিমলার ভ্রমণের অভিজ্ঞতা একরকম, আর এই দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের ভ্রমণ কিন্তু আলাদা রকমের পুরো। এখানে সব থেকে ভালো লাগে রাস্তা কি আঁকা বাঁকা কেটে, মানে এতটা বাঁক নেয় যে পুরো একটা প্যানোরামিক যে ভিউটা পাওয়া যায়, এটা কিন্তু আপনি কার্শিয়াংয়ের এই ট্রেনটাতেই আপনি পাবেন, মানে এই জয় রাইডটাতেই আপনি পাবেন, যেটা দেখার জন্য আমার মন বারবার ছটফট করছিল আর আমি দৌড়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে পড়ছিলাম। তো এই ট্রেন জার্নি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা যদি এই ট্রেন বুক করেন তাহলে চেষ্টা করবেন টুয়ার্ডস ঘুম স্টেশনের দিকে ডান দিকে মুখ করে বসতে, আর ডান দিকের উইন্ডো যদি পান তাহলে কিন্তু সমস্ত ভিউ, ভ্যালি ভিউ গুলো পাবেন। আর বাতাসিয়া লুপ কিন্তু পড়বে বাঁ দিকে, তো বাঁ দিকের দরজাতে আপনি দাঁড়িয়ে থাকলে পরে আগে থেকে বাতাসিয়া লুপের ভিউটা খুব সুন্দর পাবেন। বাঁ দিকের উইন্ডোতে আপনি সবসময় বাতাসিয়া লুপটাই দেখতে পাবেন, বাকি তো ম্যাক্সিমাম সমস্ত এখানকার বাড়ি ঘর দৌড়গুলো আছে সেরকম ভিউ বাঁ দিক থেকে আসছে না।
আর ডান দিকের উইন্ডো যদি ফাঁকা পান তো ডান দিকের উইন্ডোতেই সব থেকে ভালো ভিউগুলো পাচ্ছে। তো টিকিট বুক করার পরেও আপনি কিন্তু এখানে এসে টিটিকে বলে ম্যাক্সিমাম টাইম অ্যাডজাস্ট হয়ে যায়। তো চাইলে আপনি বাঁ দিকে যদি আপনার থাকে তো সেটা চেঞ্জ করে ডান দিক করে নিতে পারেন ভালো ভিউয়ের জন্য। আমাদের ট্রেন তার পরবর্তী ডেস্টিনেশন টুং। টুং স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ায়নি, জাস্ট একটু স্লো করলো, আবার দেখলাম হুইসেল মেরে ট্রেন এগিয়ে চললো কার্শিয়াং স্টেশনের দিকে। টুং স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চললো আমাদের ফাইনাল ডেস্টিনেশন কার্শিয়াং স্টেশনের দিকে। এত সুন্দর জার্নিটা আজকে আমরা এই টয় ট্রেনে করলাম, যেটা কিন্তু সত্যিই মেমোরেবল। তো আমি বলবো যারা শুধুমাত্র হয় কি যে আমি দার্জিলিংয়ের থেকে দার্জিলিং ঘুমটাই করবো, এটা তো করতেই পারেন, কিন্তু আমি বলবো যদি কেউ কার্শিয়াং থেকে দার্জিলিং ভ্রমণ করছেন বা দার্জিলিং থেকে কার্শিয়াং যাচ্ছেন ভ্রমণ করতে বা কার্শিয়াং ঘুরে দার্জিলিংয়ে আসছেন, তাদেরকে অন্তত এই টয় ট্রেনের জার্নিটা করতে পারেন। গাড়ি ভাড়ার থেকে হয়তো একটু বেশি টাকা লাগবে, কিন্তু বিশ্বাস করুন যে মেমোরিটা আপনি নিয়ে যাবেন সেটা কিন্তু গাড়িতে হবে না। সবসময় যে রাস্তার পাশে তা কিন্তু নয়, কখনো কিন্তু আপনি এইরকম গভীর খাদের পাশ দিয়েও জঙ্গলের মধ্যে দিয়েও আপনি যাবেন। এখন কিন্তু আমরা জঙ্গলের মধ্যে দিকে যাচ্ছি রাস্তা থেকে নিচে নেমে। এটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য ভালো লাগবে। তো ট্রেন জার্নির সমস্ত ভিউ তো মোটামুটি দেখালাম, এবার ভেতরের ইন্টেরিয়ার নিয়ে একটু কথা বলি। দেখুন, এটা তো টয় ট্রেন, এখানে কিন্তু আপনি কমফোর্টেবল ভাবে যে খুব সুন্দর জার্নি করবেন সেটাও ঠিক না, আবার যে মানে খারাপ জার্নি হবে সেরকমও ঠিক না। সিটগুলো একটু ছোট ছোট, যেটাতে আপনার যদি দুজন হেলদি হন তাহলে একটু অসুবিধা হতে পারে। আর জয় রাইড ছাড়াও এই রাইডটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আমি বলবো যে অনেকের হয়তো মনে হবে যে এনজিপি পর্যন্ত যাব, অনেকটা বোর হয়ে যাব একইভাবে এরকম আস্তে আস্তে যাওয়াতে, তো সেটা আপনি চাইলে করতে পারেন। আর যদি আপনি ভাবেন যে না একটু অ্যাডভেঞ্চারাস জার্নি হবে কিন্তু ঘুম স্টেশনের জয় রাইডের থেকে একটু বেশি, তাহলে বলবো যে এই কার্শিয়াং পর্যন্ত জার্নি কিন্তু আপনি করতে পারেন, যেটা কিন্তু সত্যি আপনাকে নিরাশা করবে না। এই যে দেখতে পাচ্ছেন সিটের কোয়ালিটি, দুজন ঠিকঠাকই বসে যাবে, তাও আর কি একটু অ্যাডজাস্ট করলে পরে মানে দুজন হেলদি হলে একটু চাপ হতে পারে, বাদ বাকি সব ঠিকই আছে। তো আমাদের স্টেশন প্রায় চলে এসছে, আমরা এবার নেমে পড়বো কার্শিয়াং এর দিকে। তারপর আমাদের ট্রেন একদম রাইট টাইমে কার্শিয়াং ঢুকে যাচ্ছে। ভাবা যায় টয় ট্রেন, সেও আবার রাইট টাইমে। আমাদের ট্রেন ছাড়ার সময় 10 মিনিট লেট হয়েছিল, কিন্তু কার্শিয়াং ঢুকছে একদম রাইট টাইমে। এই যে কার্শিয়াং স্টেশন, অ্যাকচুয়ালি সামনের দিকে এগিয়ে আপনাকে ব্যাকে ঢোকাবে, আর ওই যে আমাদের ট্রেন আসছে। খুব সুন্দর জার্নি করে আমরা নেমে পড়লাম এবার কার্শিয়াং স্টেশনে। তো চলুন এবার আপনাদেরকে বলি এই ট্রেনের টিকিট কিভাবে কাটবেন, মানে অনলাইনে এই ট্রেনের টিকিট কিভাবে কাটবেন। তো প্রথমে আমি আমার মোবাইলের আইআরসিটিসি অ্যাপটা একবার খুলে নেব। এখান থেকে ট্রেন বুক টিকিট, এই যে আমি এখন টিকিটটা কাটবো, এই যে দেখাচ্ছে অ্যাভেলেবিলিটি কালকের ডেটের। এখানে প্যাসেঞ্জার ডিটেলস করে দিই, আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। তবে একটা জিনিস বলি, এই যে লোয়ার মিডিল করে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি উইন্ডো বা একটা অ্যাসাইড পেতে পারেন, মানে তাতে চান্সটা বেশি থাকে আর কি। এইবার আমি রিভিউ জার্নি করলাম, এখান থেকে পেমেন্টের পেজ যাবো, সেটা আমি স্কিপ করলাম। আমি একবারে আপনাদেরকে ডাইরেক্ট বুকিংয়ের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই যে টিকিট কাটা হয়ে গেল দার্জিলিং থেকে কার্শিয়াং। আমাদের 4 জনের নাম, একজন উইন্ডো সাইড, 4, 5, 6, একটু 17, আর টোটাল আমার পেমেন্ট করতে হলো এই যে 3025 টাকা 40 পয়সা, মানে সবাই ট্যাক্স ফ্যাক্স কনভেনিয়েন্স ফি হ্যানা ত্যানা নিয়ে আর কি। মানে মেন ভাড়া 3000 টাকা, 750 করে। আপনি যদি কোনো স্টেশনে গিয়ে অফলাইন কাটেন তাহলে 3000 টাকা দিতে হবে, 750 টাকা পার হেড। আর যদি অনলাইনে কাটেন তাহলে 25 টাকা 40 পয়সা, তার মধ্যে কিছু ওই ইন্স্যুরেন্সও আছে, এগুলো সব ধরে এরকম পড়লো। তো দেখে নিলেন কীভাবে ট্রেনের টিকিট কাটা যায় আর কি। এখানেই টাটা করলাম, কেননা এ যাবে এনজিপি আর আমরা নেমে পড়লাম আজকে কার্শিয়াংয়ে। কেমন লাগলো পুরো ট্রেন জার্নিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। দার্জিলিং থেকে 33 কিলোমিটার দূরে কোলবম বলে একটা সুন্দর অফবিট ডেস্টিনেশনের একটা সুন্দর হোমস্টের গল্প নিয়ে ফিরছি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি।